عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. وقال النبي صلى الله عليه وسلم فذكر أنه وجد في السماوات إدريس وموسى وعيسى وإبراهيم ولم يثبت لي كيف منازلهم غير أنه ذكر أنه وجد آدم في السماء الدنيا وإبراهيم في السادسة. وقال أنس رضي الله عنه فلما مر جبريل بإدريس قال مرحبا بالنبي الصالح والأخ الصالح. فقلت من هذا؟ قال هذا إدريس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز الحاضرين, আমাদের সিরাতের আলোচনায় আজকে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ইনশাআল্লাহ আলোচনা হবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর নবী এবং রাসূল ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সম্মানিত বংশের অন্তর্ভুক্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা লামেক রহমতুল্লাহ আলাইহির দাদা ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিলেন লামেক রহমতুল্লাহ আলাইহি। লামেক রহমতুল্লাহ আলাইহির আব্বা ছিলেন হযরতে মাতুসালাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার আব্বা ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, যার নাম তাওরাতে আসমানি কিতাবে খানুখ এসেছে আর কোরআনে কারিমে ইদ্রিস এসেছে। তাওরাত এবং আসমানি অন্যান্য কিতাবে যে খানুখ নাম উল্লেখ করা হয়েছে উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারিমে ওনার নাম হযরত ইদ্রিস এসেছে। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালামের আব্বা লামেক রহমতুল্লাহ আলাইহির দাদা হলেন। নূহ আলাইহিস সালাম আব্বা লামেক
ওনার দাদা হলেন হজরতে ইদ্রিস আলাইহিসসালাম। তাওরাত এবং অন্যান্য আসমানি কিতাবে ওনার নাম খানুখ উল্লেখ করা হয়েছে। কুরআনে কারীমে সূরা মারইয়ামের 56 এবং 57তম আয়াত যেটা তেলাওয়াত হয়েছে, এই আয়াতগুলোতে হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং বুখারী শরীফের যে রিওয়ায়াত পড়া হয়েছে মেরাজের হাদিস, যেটা বুখারী শরীফের 3342তম প্রসিদ্ধ অনেক লম্বা হাদিস, সেখানে মেরাজের সফরের সব কথা উল্লেখ করেছে। আসমানে যে সকল আম্বিয়ায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়েছে, তার মাঝে এই রিওয়ায়াত অনুযায়ী ষষ্ঠ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিসসালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরে ভ্রমণে মুলাকাত হয়েছে। ইদ্রিস আলাইহিসসালামের সময়টা আমি গত সপ্তাহে বলেছিলাম যে আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের মাঝে 1056 বছরের সময় ছিল। আদম আলাইহিসসালামের ইন্তেকাল আর নূহ আলাইহিসসালামের জন্ম, দুনিয়াতে আসা, এর মাঝে 1056 বছর পার হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আব্বা আদম আলাইহিসসালামের সময় পেয়েছেন, যোগ পেয়েছেন। রিওয়ায়াত আছে যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, ইবনে কাসিরের রিওয়ায়াত, ইদ্রিস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের জীবনীতে 380 বছর হায়াত আদম আলাইহিসসালামের উনি পেয়েছেন। আদম আলাইহিসসালামের থেকেও উনি তারবিয়ত অর্জন করেছেন। আদম আলাইহিসসালামের 1000 বছর হায়াত আল্লাহ পাক দান করেছিলেন। ওনার বংশের মাঝে ওনার নিজের সন্তান হযরত শীস আলাইহিসসালাম, যার আলোচনা গত সপ্তাহ হয়েছে আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ পাক আসমানি 40টি সাহিফা অর্থাৎ ছোট ছোট কিতাব আল্লাহ পাক ওনার জন্য পাঠিয়েছিলেন। হযরত শীস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের সময়ে হযরত আদম আলাইহিসসালামের বংশ বিস্তার করে 40,000-এ পৌঁছে যায়। এর মাঝে আদম আলাইহিসসালামের যুগ থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত আদম আলাইহিসসালামের আওলাদরা কেউ শিরক করেন আল্লাহর সাথে, তবে নাফরমানি এবং বড় বড় গুনাহ এগুলো হয়েছে। আর এই সকল বড় বড় গুনাহ শুরু হয়েছে কাবিল থেকে। তো কাবিলের যে বংশ রয়ে যায়, কাবিলকে তো আল্লাহ পাক খুব কঠিন শাস্তি দিয়েছেন হাবিলের কে অন্যায়ভাবে হত্যা করার কারণে। তো কাবিলের যে বংশ রয়ে যায় তারাও কিন্তু কাবিলের অনুসরণ করে, তারাও অন্যায় এবং জুলুম সমাজে করতে থাকে। হযরত আদম আলাইহিসসালামের আওলাদেরা উম্মতকে এবং আদম আলাইহিসসালামের সন্তানাদিদেরকে আল্লাহমুখী করে রাখার জন্য এবং আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকার জন্য অনেক চেষ্টা করেছেন। জানারা চেষ্টা করেছেন। তাওরাত এবং ইনজিলে ওনাদের নাম উল্লেখ হয়েছে এবং তাওরাত এবং ইনজিলের এই নামগুলো আমরা এখন যেগুলো পড়তেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরাত আলোচনা হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এই ধারাবাহিকতায় চলবে। কিন্তু হুজুরের বংশ, যেমন আমরা বলেছিলাম যে আদম আলাইহিসসালামের প্রসিদ্ধ সন্তান শীস আলাইহিসসালাম, আল্লাহ পাক ওনাকে নবী এবং রাসূল বানিয়েছিলেন এবং আদম আলাইহিসসালাম ইন্তেকালের সময় ওনাকে দায়িত্ব দিয়ে যান
অপরদিকে আদম আলাইহিস সালামের সময়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও ভিন্ন এলাকায় আল্লাহ পাকের দ্বীনের দায়িত্ব পালন করতেছিলেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিলেন আনুশ, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ, কিন্তু আদম আলাইহিস সালাম পর্যন্ত। আনুশের আব্বা ছিলেন হযরত কিনান, কিনানের আব্বা ছিলেন মাহলাইল, মাহলাইল ইনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সেই সন্তান ছিলেন, অনেক বাহাদুর ছিলেন। ইনি ওনার এলাকায় বাদশা ছিলেন এবং অনেক শক্তিশালী বাদশা ছিলেন। ওনার সময়ে আল্লাহ ওনাকে শক্তি দান করেছিলেন যে ইবলিস আর শয়তানরা মানব জাতিকে যে বিভ্রান্ত করে এবং মানব জাতিকে যে বিভিন্ন সমস্যায় ফেলে, ইবলিসরা হযরতে আদম আলাইহিস সালামের বংশের মাহলাইল ওনাকে আল্লাহ যোগ্যতা দান করেছিলেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন, শায়াতিন এবং ইবলিস, শায়াতিনরা ওনার বশ্যতা স্বীকার করে। মাহলাইলকে আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন যে শায়াতিন আর ইবলিসরা ওনাকে ভয় পেতেন। হযরত মাহলাইল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাকে অনেক ক্ষমতাশীল বাদশা বানিয়েছিলেন। উনি এলাকার জনগণকে তো আল্লাহর বিধানের উপর একত্র করেছেন, তা তো ছিলই। শয়তান এবং ইবলিস যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদেরকে উনি মেরে এবং তাদের উপর হামলা করে মানুষের বসতি থেকে তাদেরকে বের করে পাহাড়ে এবং জঙ্গলে তাদেরকে ভাগিয়ে দেয়। শয়তান আর ইবলিস পাহাড় এবং জঙ্গলে লুকিয়ে পড়ে। অর্থাৎ ওনার কর্তৃত্ব এবং ক্ষমতা শয়তান এবং ইবলিসের উপরে ছিল। মাহলাইল আর মাহলাইলের সন্তান ছিলেন হযরত ইয়ারুদ, আর ইয়ারুদের সন্তান হলেন হযরত খানুখ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আলোচনা আমরা করতেছি, আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন মাতুসালাহ, যিনি হযরত নূহ আলাইহিস সালামের দাদা ছিলেন। মাতুসালাহের সন্তান হযরত লামেক, যিনি হযরত নূহ আলাইহিস সালামের আব্বা ছিলেন। আর লামেক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান প্রসিদ্ধ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এমন একটা যুগ পেয়েছিলেন যেই যুগে প্রত্যেকটা ব্যক্তি শিরকে লিপ্ত ছিল, যেমন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল। এই জন্য কোরআনে কারিমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেক বিস্তারিত এবং লম্বা আলোচনা হয়েছে, যেটা আগামী সপ্তাহ থেকে আমাদের শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত লামেক রাহমাতুল্লাহ আলাইহির দাদা হযরত খানুখ রাহমাতুল্লাহ আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামগুলো স্মরণে রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনায় আমরা এই নামগুলো আনবো, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একেবারে আব্দুল্লাহ হুজুরের আব্বা, আব্দুল মুত্তালিব হুজুরের দাদা, এইভাবে আস্তে 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 যেভাবে বংশ সংরক্ষিত রয়েছে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত ইনশাআল্লাহ টানা হবে। তখন এই নামগুলো আমরা পাব। এবং আমাদের যে সিরাতের আলোচনার ধারাবাহিকতায় নামগুলো কিন্তু আসতে থাকবে, কে কার সন্তান, কিভাবে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামের বংশ দুনিয়াতে রেখেছে। তো আল্লাহ ইরশাদ ফরমান, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, আল্লাহ বলেছেন যে আপনি এই কোরআনে কারীমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করে সেটা বলুন, আপনার উম্মতিকে আপনি উপদেশ করুন আপনি যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনত এবং আদর্শের বরকতে আল্লাহ পাক ওনাকে যে এত মর্যাদা দান করেছেন, আপনার উম্মতিও যদি আল্লাহ পাকের দ্বীনের মেহনত করে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, তো আল্লাহ তাদের জন্য বড় উঁচু দরজা এবং মাকাম দুনিয়া এবং আখিরাতের আল্লাহ পাক রেখে দিয়েছে। কোরআনে কারীমে আম্বিয়ায়ে কেরামের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই জন্য, যাতে করে আমরা নিজের জীবনটা
এই সকল আম্বিয়া ইকরামের আদর্শ সামনে রেখে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করে আমরা আমাদের জীবনকে যেন গড়তে পারি। আমাদের মনে রাখতে হবে এই কথা যে দুনিয়ার জীবন অতি সংক্ষিপ্ত জীবন, কার যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আমি আসার সময় শুনলাম আমার উস্তাদ হযরত মুফতি আব্দুল মুঈজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা, আমাদের এখানে ইমাম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বারকাতুহু, উনি অসুস্থ, ব্রেন স্ট্রোক করেছে, মনে হয় আইসিইউতে আছে। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার যে বয়স অনেক ছোট হবে মনে হয়, 47 বছর বয়স, আমার তো 63 শুরু হয়েছে, কত অল্প বয়স, আমার চেয়ে তো অনেক কম বয়স। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার হায়াত নসিব ফরমান। আমাদের আরো কয়েকজন অসুস্থ শুনেছি, আল্লাহ সবাইকে সুস্থতা নসিব ফরমান, আমাদের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। তো ভাই, দুনিয়ার জীবনটা এত সংক্ষিপ্ত জীবন, আমাদের তো 24 ঘন্টায় মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। আর আমি আশা করি যে যারা এখানে বয়ান শুনতেছেন আম্বিয়া ইকরামের একাগ্রতার সহিত, ইনশাআল্লাহ মৃত্যু আমাদের জন্য কিন্তু এত ভয়াবহ কোনো বিষয় নয়। আশা করি সবার অন্তরে এটা বসে গেছে এবং মৃত্যুর কোনো আতঙ্ক ভয়াবহ আমাদের অন্তরে ইনশাআল্লাহ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে ঈমানদারদের জন্য সারা জীবন ঈমানের মেহনত যারা করবে, আল্লাহর নবী আল্লাহর প্রথম পুরস্কার তাদেরকে মৃত্যু আকারে দান করবেন রব্বুল আলামিন, তুহফাতুল মুমিনিন আল মাউত। তবে এই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, আর এই মৃত্যুর প্রস্তুতির আলোচনাতে এই সকল সিরাতের আলোচনা আমাদের সামনে আসতেছে। যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আয় আমার হাবিব, আপনি ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করুন, আমি কোরআনে সেটা এনেছি, আপনার উম্মতীদেরকে আপনি বলুন। ইন্নাহু কানা, অবশ্যই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দীকান নাবিয়্যা, নবীদের মাঝে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া ইকরামের মাঝে অনেক বড় সত্যবাদী একজন এমন নবী ছিলেন। ওনার কথার মাঝে আম্বিয়া ইকরামরা সবাই সত্যবাদী ছিলেন, কিন্তু ওনার সত্যবাদিতার উপর আল্লাহ পাক পরবর্তীকারে আলম এত সন্তুষ্ট প্রকাশ করতেছেন রব্বুল আলামিন, যে কোরআনে সেটা উল্লেখ করেছেন রব্বুল আলামিন। এই জন্য মুফাসসিরিনরা সিদ্দীকানের আরেকটি ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামের সাথে একান্তে নিরিবিলিতে ওনাকে নির্বাচন করে আল্লাহ পাক ওনার সাথে দুনিয়াতে কথা বলার জন্য ওনাকে নির্বাচন করেছেন রব্বুল আলামিন। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের সাথে একান্তে কথা বলতেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে। সিদ্দীকানের এক অর্থ মুফাসসিরিনরা এটাও বলেছে, আল্লাহ ওনাকে এত মর্যাদা দান করেছিলেন। মুফাসসিরিনরা বলেন যে আম্বিয়া ইকরামরা তো সবাই সত্যবাদী ছিলেন, এখানে সিদ্দীকান যে ওনার বিশিষ্ট বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করতেছেন, তার ব্যাখ্যায় এটাও আসতেছে যে আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একান্তে নিরিবিলিতে কথা বলার জন্য আল্লাহ ওনাকে নির্বাচন করেছিলেন রব্বুল আলামিন। এখন কি কথা বলতেন সেটা তো আল্লাহ পাক আর ইদ্রিস আলাইহিস সালামই জানতেন, দুজনে কি কথা বলতেন। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কথাগুলো শুনলে আল্লাহ এই কথাগুলো শোনাচ্ছেন যে আমি তার সাথে একান্তে কথা বলতাম, তো আমাদের অন্তরও জাগে, আহা আমরাও যদি সুযোগ পেতাম আল্লাহর সাথে একান্তে কথা বলার, তো না জানি আমরা কত ভাগ্যবান হতাম। মনে আসে না এটা, আল্লাহর সাথে একান্ত কথা বলার জন্য? তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই নিয়ামত কিন্তু আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে তারা আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। তো যেই যত বেশি কথা বলবে আল্লাহর নৈকট্য ততই তার বেশি লাভ হবে।
আল্লাহর মহাব্বত ততই তার অন্তরে বেশি আসবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে কথা বলার এত বিশাল নিয়ামত কোরআনে কারীম দান করেছেন রব্বুল আলামিন, এত বড় নিয়ামত দান করেছেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আমরা নিরিবিলি পড়ি, নামাজে পড়ি, যেভাবেই পড়ি না কেন, আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদের সাথে কথা বলতেছে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ জিকিরের মাঝে উত্তম জিকির হলো কোরআনে কারীম। আল্লাহ ইরশাদ ফরমান, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বান্দা যখন আল্লাহ পাকের জিকির শুরু করে, সেটা কোরআনে কারীমের তেলাওয়াত হোক বা অন্যান্য জিকির হোক, বান্দা যখন আল্লাহ পাকের জিকির শুরু করে, আল্লাহ পাক পরবর্তীকার আলম তার সান্নিধ্যে চলে আসেন, রব্বুল আলামিন তার নিকটে চলে আসেন। যার কারণেই এই জিকির এবং তেলাওয়াতের ব্যাপকতা করতে থাকলে দুনিয়ার ওই তৃপ্তি আল্লাহ পাক ওই বান্দাকে দান করেন রব্বুল আলামিন, যে কোনো কিছুর মাঝে সে কোনো স্বাদ পাবে না। কোরআনে কারীমের নিয়ামত এবং জিকিরের নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেন, আর এটা কখন আল্লাহ পাক দান করবেন? যখন একজন মানুষ নিয়মিত একাগ্রতার সহিত নির্ধারিত অংশ তেলাওয়াত করতেই থাকবে, করতেই থাকবে, মেহনত করতেই থাকবে, মেহনত করতেই থাকবে। দুনিয়ার জীবনের একটা অংশ নির্বাচন করা কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য। আল্লাহ পাক পরবর্তীকার আলম একান্তে কথা বলার জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন, ওনার সাথে একান্তে কথা বলতেন। আর উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আউলিয়া এবং আসফিয়ার জামাতকে আল্লাহ পাক নির্বাচন করেছেন একান্তে কথা বলার জন্য কোরআনে কারীমের মাধ্যমে, যেটা আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন। এরপর ইরশাদ ফরমান, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উন্নত করেছিলাম, অনেক মর্যাদাপূর্ণ একটি স্থানে আমি তাকে উন্নত করেছি। সাধারণ কোন স্থান নয়, অনেক মর্যাদাপূর্ণ একটি স্থান, তার মর্যাদা আমি তাকে দান করেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীর রূহুল মানিতে লেখে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার দাদা ছিলেন এবং তিনি নবী এবং রাসূল ছিলেন। তাফসীর রূহুল মানিতে লেখে যে আল্লাহ পাক পরবর্তীকার আলম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টি আসমানি ছোট ছোট কিতাব আল্লাহ পাক ওনার উপর পাঠিয়েছেন। যেমন আমাদের কোরআনে কারীমে 114টি সূরা, তার মাঝে ছোট ছোট আছে এবং বড় বড়ও আছে। 114টি, সব মিলিয়ে একটা কোরআন, 114টি সূরা 23 বছরে অবতীর্ণ হয়েছে, অল্প 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 করে, কোনটা বড় সূরা, কোনটা অল্প করে। পূর্বের আম্বিয়া কিরামের নিকট লিখিত আকারে আল্লাহ পাক পাঠাতেন। আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফ ঢেলে দিয়েছেন। মাধ্যম ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করতেছেন, আর এই কোরআন জিবরাইল আলাইহিস সালামের মুখ মুবারকের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনে মুবারক আল্লাহ পাক ঢুকাচ্ছেন রব্বুল আলামিন। এবং এটা এত বরকতময়, সেই যে শুরু হয়েছে কোরআনে কারীম মানুষের অন্তরে আল্লাহ পাক দান করেন রব্বুল আলামিন, সেই যে জিবরাইল ইসলামের মাধ্যমে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যারা কোরআনে কারীম মুখস্থ করার জন্য বসবে, আপনি মনে করবেন যে কোন এক মাধ্যমে আল্লাহ পাকের এই নিয়ামত তার ভিতরে ঢুকতেছে এবং সেখানে আল্লাহ পাকের মাধ্যম রয়ে গিয়েছে, আল্লাহর মাধ্যম রয়ে গিয়েছে। উস্তাদের মাধ্যমে আসতেছে, উস্তাদ কার থেকে শিখেছেন? তার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে, আর আস্তে আস্তে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ পাক পরবর্তীকার আলম, এই সকল মাধ্যমকে আল্লাহ পাক পরবর্তীকার আলম সংরক্ষণ করে রেখেছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এইভাবে 30টি ছোট ছোট কিতাব আল্লাহ দান করেছিলেন। সেখানে অনেক ইলম ছিল যেটা ওনার উম্মতিকে উনি বলতেন। তার মাঝে প্রসিদ্ধ যেগুলো তাফসীরে পাওয়া যায়,
আল্লাহ পাক দুনিয়াতে আমরা আকাশে অনেক নক্ষত্র দেখি, কিন্তু এই নক্ষত্রগুলোর বৈশিষ্ট্য আমরা কিছুই জানি না। যেমন আমরা ফ্রিজে পানি রাখলে ঠান্ডা হয়, পান করলে খুব ঠান্ডা লাগে, ভালো লাগে। এই জিনিসটা তো আমরা বুঝি, আমরা সবাই এই জিনিসটা বুঝি যে আমাদের ফ্রিজের পানি খুব ঠান্ডা আমাদের ভিতরে যাচ্ছে, এটার প্রভাব, এটার তাসির, এগুলো আমরা বুঝি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম, এই যে সূর্য, এই যে চন্দ্র, এই যে নক্ষত্র, এই যে গাছগাছালি, এত যে আল্লাহ পাক নিয়ামত রেখেছেন, এগুলোর সবগুলোর ভিন্ন ভিন্ন কিছু প্রভাব রয়েছে, তাসির রয়েছে। আল্লাহর আদেশে এগুলো দুনিয়াতে কাজ করে। যেমন মেঘমালা আল্লাহর আদেশে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টির একটা ভিন্ন তাসির রয়েছে। আল্লাহ পাক বলেছেন এই পানির মাঝে আমি জীবন রেখে দিয়েছি। এই বৃষ্টির পানি যেখানে পড়ে আল্লাহ পাক সেটার মাঝে উর্বরতা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন দান করেন যে সে মাটি জীবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানির মাঝে যেরকম একটা তাসির এবং প্রভাব রেখেছেন রাব্বুল আলামিন, সূর্যের আলোর মাঝে আল্লাহ পাক প্রভাব এবং তাসির রেখেছেন। আমরা না জানলেও কিন্তু সূর্যের আলোর প্রভাব এবং তাসির দ্বারা আমরা উপকৃত হই। চন্দ্রের আলোর মাঝে আল্লাহ পাক অনেক প্রভাব এবং তাসির রেখেছেন। নক্ষত্রের মাঝে আল্লাহ পাক অনেক প্রভাব এবং তাসির রেখেছেন। তো আম্বিয়া কেরামরা কিছু বলেছেন আর কিছু বলেননি। আমাদের দায়িত্ব হলে এটা, আম্বিয়া কেরামরা যা বলেছেন তার উপর আমরা ঈমান আনবো। আম্বিয়া কেরামরা যা বলেননি, কেউ কোনো মানুষ বললে সেটা আমরা বিশ্বাস করব না। তো আল্লাহ পাক সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে অসংখ্য যে নক্ষত্র রয়েছে, এর মাঝে যে আল্লাহ যে কি কুদরত রয়েছে, আল্লাহ যে কি নিয়ামত রেখেছেন এই নক্ষত্রের মাঝে, এই নক্ষত্রের আলোগুলো যে কিভাবে দুনিয়াতে এসে আমাদেরকে কি কি উপকৃত করতেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম এই ইলম ওয়াহির মাধ্যমে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন রব্বুল আলামিন। এই ইলমটা এখন দুনিয়াতে নাই, আল্লাহ এটা উঠিয়ে নিয়েছেন। এখন নক্ষত্রের যেই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন লোকেরা বলে, এগুলো মানুষের একটা গবেষণা, এগুলোর উপর ঈমান আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। এখন এগুলো মানা যাবে না। এখন কোরআন আসার পরে আর কিছুই মানা যাবে না, হাদিসে মুবারক আসার পর আর কিছুই মানা যাবে না। কোরআন আসার পরে, হাদিসে মুবারক আসার পরে আমাদের ঈমান এটা, যা কিছু হবে আল্লাহর আদেশে হবে। আল্লাহ যখন যা আদেশ করবেন তাই হবে। আল্লাহ পাক এই যে বৃষ্টির পানিকে আদেশ করলে মানুষের উপকার করবে, আর বৃষ্টির পানিকে আল্লাহ আদেশ না করলে উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হয়ে যাবে। বন্যার পানি মানুষকে ক্ষতি করে, আরো কত কিছু করে। যাই হোক, আল্লাহ সর্বপ্রথম এই নক্ষত্রের ইলমকে ওয়াহির মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। দ্বিতীয় ওনার বৈশিষ্ট্য ছিল এই দুনিয়ার বুকে হিসাব করা, যোগ বিয়োগ পূরণ ইত্যাদি, যে আমরা যে হিসাবটা করি, এই ইলমটা আল্লাহ পাক সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দান করেছিলেন দুনিয়াতে। সর্বপ্রথম একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে তার জীবনের হিসাব করতে হয়, তার সময়ের হিসাব করতে হয়, তার বংশের হিসাব করতে হয়। দুনিয়াতে পরিপাটিভাবে থাকার জন্য হিসাব সংরক্ষণ করতে হয়। আল্লাহ পাক পরবর্তীকার আলম এটাকে গুরুত্ব দিয়েছেন। একটা মানুষ যদি কোনো হিসাব ছাড়া এমনিতেই চলতে থাকে দুনিয়াতে, সে কষ্ট ভোগ করে। একটা মানুষ দুনিয়াতে নিজের জীবনকে সংরক্ষণ করে চলবে, হিসাব করে চলবে। এই হিসাবের পদ্ধতিটা আল্লাহ পাক পরবর্তীকার আলম সর্বপ্রথম দুনিয়াতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক অবতীর্ণ করেন রব্বুল আলামিন, এবং পরবর্তী পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন এর ধারাবাহিকতা জারি রাখেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিসাব পদ্ধতিটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই হিসাব পদ্ধতি শিখিয়েছেন, এবং এই হিসাব পদ্ধতির মাঝে অনেক বড় ইলম রয়েছে। আপনি মনে করেন যে একটা বাবা মারা গেলে তার সম্পত্তির হিসাব করা, এই হিসাব পদ্ধতি যদি কেউ না জানে তো হিসাব করবে কিভাবে? এটাও আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা কোনো মানুষের আবিষ্কার নয়। সর্বপ্রথম আল্লাহ পাক হিসাব পদ্ধতি পাঠিয়েছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এরপরে তাফসীরে লেখে যে আল্লাহ পাক সর্বপ্রথম এই লেখা, কলম দিয়ে লেখা, যেমন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে লেখা। আল্লাহ পাক মানব জাতির সৃষ্টির আল্লাহ পাক 40 বছর পূর্বে
আল্লাহ একটা কলমকে সৃষ্টি করেছেন। সূরা কলম, নুন ওয়াল কলমে এই কথা উল্লেখ আছে। আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম মানব জাতির সৃষ্টির 40 বছর পূর্বে, এবং আল্লাহ পাক কলমকে আদেশ করেছেন তুমি লেখো আমি যা বলি। এই কলম লেখা শুরু করেছে। এই দুনিয়ার বুকে যা হবে বড় ছোট খুঁটিনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোরআনে কারীম আল্লাহ পাক আদেশ ইরশাদ ফরমান, দুনিয়াতে যা কিছু হচ্ছে এবং হবে সবকিছু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সৃষ্টির 40 বছর পূর্বে সব লিখিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক তাকদীর লিখিয়ে দুনিয়ার খুঁটিনাটি সব কিছু লিখিয়ে দুনিয়াতে কে কি করবে কোথায় কি হবে সব লিখিত আকারে আল্লাহ পাক সংরক্ষণ করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের দুনিয়াতে সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ লিখে রুফিআতিল আকলাম, সেই কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়া জাফফাতিস সুহুফ, এবং যেখানে তাকদীর লেখা হয়েছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেটাকে গুটিয়ে নিয়েছে। এটা মানে প্রশ্ন করতে পারে, যেমন হযরত কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হিসাব বিজ্ঞানে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হিসাবের সূত্র এত সূক্ষ্ম সূক্ষ্ম পেশ করতেন, সেই যুগের হিসাব শাস্ত্রের বৈজ্ঞানিকরা ওনার কাছে আসতেন। উনি এমন আল্লাহ ওনাকে যোগ্যতা দান করেছিলেন। তো এক এলাকা দিয়ে উনি যাচ্ছিলেন, এক হিন্দু হিসাব বিষয়ে সে অনেক বড় পারদর্শী রেল স্টেশনে হযরতের সাথে দেখা করলেন যে হযরত আমার একটা বিষয় বুঝে আসে না, আপনার কাছে বুঝতে আসলাম। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক কোরআনের বরকতে এমন ইলম দান করেন, ওনারা এক কথায় বুঝিয়ে দেন এবং যাকে বুঝান সে এই কথাটা বুঝে ফেলে। ইসলাম তো আসলে বেশি কথা বলার নাম না। ইসলাম হলো আল্লাহর কথা সুন্দরভাবে বলা, এবং যার যত বেশি তাকওয়া হবে, আল্লাহর ভয় যার যত বেশি অন্তরে থাকবে, তার কথার মাঝে ততই তাসির হবে, ততই মানুষ সেটা গ্রহণ করে নেবে আল্লাহর হুকুমে। কাসেম নানাতুবিকে জিজ্ঞাসা করলেন যে আমার একটা কথা বুঝে আসে না। আমার সে হিন্দু, সে অঙ্কের বিশেষজ্ঞ, সে বলতেছে যে আমার যে জীবন ইতিহাস ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত, এই ইতিহাস যদি আমি লেখা শুরু করি, এই আমার ইতিহাস লেখার কাগজগুলো সংরক্ষণ করার জন্য বিশেষ অনেক বড় একটা স্টোর রুমের প্রয়োজন হবে, অনেক বড় স্টোরের প্রয়োজন হবে। কাগজে লিখতে 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 অনেক বড় রুমে সেটা জমা করতে হবে। একটা মানুষের জীবনের ইতিহাস যদি কেউ লেখা শুরু করে, জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি তার জীবনের ইতিহাস লেখা যায়, প্রতিদিনের ইতিহাস তার কত লম্বা পৃষ্ঠা হয়ে যাবে। আজকে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আমি কি করলাম, আমার কি মানসিকতা হলে কি হলো। সে বলল যে আমার ইতিহাস লিখে আমি যদি সংরক্ষণ করি তো বড় একটা স্টোর রুম ভরে যাবে, তাই না? বলে হ্যাঁ তাই তো। তো বলে যে আল্লাহ পাক নাকি আদম আলাইহিস সালামের সৃষ্টির 40 বছর আগে দুনিয়ার সকল মানব জাতির ইতিহাস, চন্দ্র সূর্যের ইতিহাস, নক্ষত্রের ইতিহাস, আসমান জমিনের ইতিহাস, সমস্ত প্রাণীর ইতিহাস এবং এই জগতে যা কিছু হবে সব ইতিহাস নাকি আল্লাহ লিখে সংরক্ষণ করে রেখেছেন, যাকে তাকদীর বলা হয়। তাকদীরটা তার বুঝে আসতেছিল না, তাকদীর তার বুঝে আসতেছিল না। তো এত লেখা যে আল্লাহ লিখলেন, এই লেখার জন্য কত বড় জায়গার প্রয়োজন, আল্লাহ এত বড় জায়গা কোথায় রাখলেন? প্রশ্ন এটা যে আমার ইতিহাস লিখতে গেলে অনেক বড় স্টোর রুমের প্রয়োজন। তো আল্লাহ পাক যে সারা দুনিয়ার এই জগতের হাজার হাজার বছরের ইতিহাস যে আল্লাহ লিখিয়েছেন, কে কি করবে ভবিষ্যৎ তো আল্লাহ জানেন। তো তার ভবিষ্যতে কি করবে সব আল্লাহ লিখিয়ে দিয়েছেন। আল্লাহ লেখার কারণে সে করতেছে তা না, সে এটা করবে, আল্লাহ এটা লিখিয়ে দিয়েছেন, আল্লাহ এটা লিখিয়ে দিয়েছেন। তো বললেন যে আল্লাহ পাক যে জায়গায় এটাকে সংরক্ষণ করেছে সেই জায়গাটা কত বড়, সেই জায়গাটা কত বড়। তাহলে কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি যদি তাকে বলতেন যে আসমান জমিনের চেয়ে বড়, পাহাড় পর্বত থেকে বড়, এগুলো তার বুঝে আসতো না, যেহেতু সে মুসলমান না
আল্লাহওয়ালাদের জবাব দেখেন, বলেন যে ভাই আপনি আপনার ইতিহাস যে লেখার জন্য কথা বলতেছেন, যে লিখলে একটা স্টোর রুম ভরে যাবে, আপনার সেই ম্যাটারগুলো যেগুলো আপনি লিখবেন সেগুলো কোথায় আছে বলেন? আপনি যেটা লিখবেন ম্যাটার, আপনার ইতিহাস যেটা লিখবেন সেটা কোথায় সংরক্ষণ আছে? কোথা থেকে আপনি লিখবেন? বলে সেটা আমার ব্রেন এবং বিবেকে আছে। ব্রেন আর বিবেকের একটা অংশ আছে। একটা মানুষ তার বিবেকের 5% ব্যবহার করতে পারতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে বিবেকের 95% ব্যবহার করতে পারতেছে না। আল্লাহ পাক আমাদের ব্রেনকে এমন ভাবে বানিয়েছেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে যে আমাদের ব্রেন 200 থেকে 250 গ্রাম, এর মাঝে 24 বিলিয়ন টিস্যু আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, 24 বিলিয়ন টিস্যু সেল, যেটা থেকে আমরা শক্তি নিয়ে আমাদের হার্ট পরিচালিত হচ্ছে। মিনিটে 72 বার আমাদের হার্ট পাম্পিং করতেছে, 1 সেকেন্ডেরও কম সময়ে পাম্পিং করতেছে। আর বৈজ্ঞানিকদের আবিষ্কার আমাদের শরীরের মাঝে 97,000 কিলোমিটার আল্লাহ পাক শিরা উপশিরা রেখে দিয়েছেন, যার মধ্যে রক্ত প্রবাহিত হয়। আর এই রক্ত সাপ্লাই হচ্ছে পাম্পিং এর দ্বারা। তাহলে এই পাম্পিং এর জন্য কত বিশাল শক্তির প্রয়োজন হচ্ছে। আর এই শক্তি নিচ্ছে আমাদের ব্রেন থেকে, যেটা 24 বিলিয়ন টিস্যু আর সেল আল্লাহ পাক বানিয়েছেন। তার মাত্র 5% ব্যবহার করতে পারে একটা মানুষ দুনিয়াতে। আম্বিয়া কিরামদের বলে ব্যাপারে, বড় বড় ব্যক্তিত্বদের ব্যাপারে বর্তমান বৈজ্ঞানিক ধারণা যে ওনারা 8% 9% ব্যবহার করতে পারছে, বাকিটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহওয়ালারা বলেন যে বাকিটা রেখে দিয়েছেন কবরে ব্যবহার করার জন্য, আখিরাতে ব্যবহার করার জন্য, জান্নাতে ব্যবহার করার জন্য। বানিয়ে তো রেখেছেন, সেখানে বেশি কাজে লাগবে। বলে যে তোমার জীবনের ইতিহাসটা কোথায় আছে বলো? বলে আমার ব্রেনে সংরক্ষণ আছে। তো তোমার ব্রেনের কতটুক জায়গায়? বলে অল্প জায়গায়। বলে তোমার জীবন ইতিহাস যেটা লিখতে তুমি বলতেছো যে একটা স্টোর রুম ভরে যাবে, সেটার জন্য সামান্য একটু জায়গায় সংরক্ষণ রয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম, যিনি শুধু তুমি নয় সারা জগতের মালিক, সে আল্লাহ পাক পরবর্তীকার আলম সারা জগতের ইতিহাস থেকে সংরক্ষণ করতে এত বিশাল জায়গার তো প্রয়োজন নাই। বর্তমান বিজ্ঞান এটাকে আরো সহজ করে দিয়েছে। সামান্য একটা সিমের মাঝে কত কিছু সংরক্ষণ হয়ে যায়। যত কিয়ামত কাছাচ্ছে, আল্লাহর কুদরতকে বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করতেছে সহজ করে দিয়েছে বুঝা। এখন বুঝা অনেক সহজ হয়ে গিয়েছে। সামান্য একটা মেমোরি কার্ডের মাঝে কত কিছু সংরক্ষণ হয়ে যায়। তা আল্লাহ পাক পরবর্তীকার আলম ইরশাদ ফরমান, এই যে লিখার মাধ্যমে ইতিহাসকে সংরক্ষণ করা, লিখার মাধ্যমে কথাকে সংরক্ষণ করা, লিখার মাধ্যমে পরিকল্পনাকে সংরক্ষণ করা। আপনি একটা লেখা লিখে যাবেন, আপনার 100 বছর পরে আপনার বংশের যারা আসবে তাদের জন্য কাজে লাগবে। লেখাটা এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, বলা হয়েছে শেষ হয়ে যায়, লেখাটা সংরক্ষণ হয়ে থেকে যায়, লেখাটা সংরক্ষণ হয়ে থেকে যায়। এই জন্য বলা হয় আল কিতাবতু কায়দুন, কথাটা এটা একটা শিকারী পাখির মতো সাইদ, যেটা আপনি যেরকম একটা শিকারী পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায়, কথা উড়ে চলে যায়। ওয়াল কিতাবতু কায়দ, লিখে ফেললে এটা সংরক্ষণ হয়ে যায়, সংরক্ষণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক লিখার আদেশ করেছেন, নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। এই জন্য শিক্ষার মাঝে পড়ার সাথে লিখা আছে, পড়ার সাথে লিখা আছে। এই পড়ার সাথে লিখাকে সংযুক্ত করলে পড়ালেখার মাঝে গুরুত্ব আসে এবং সেটা অন্তরের মাঝে মজবুতির সহিত বসে যায়। আল্লাহ সর্বপ্রথম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লিখার ইলম দান করেন রব্বুল আলামিন আসমানি ওয়াহির মাধ্যমে। কিভাবে কলম বানানো হবে, কিভাবে কালি বানানো হবে, কিভাবে কলম ধরা হবে, কিভাবে লেখা শুরু করতে হবে, এটা এমনি হয়নি, ইদ্রিস আলাইহিস সালাম থেকে আসছে। তৃতীয়, ইদ্রিস আলাইহিস সালামের পূর্বে আদম আলাইহিস সালামের সন্তানেরা কাপড় চোপড় পরতেন। তখনকার যুগে দুম্বা বা এই সকল প্রাণী যেগুলোর পশম বড় হয়, এগুলো দিয়ে কাপড় বুনন করা হতো, বা ডাইরেক্ট প্রাণীর চামড়া দিয়ে কাপড় পরা হতো। সর্বপ্রথম দুনিয়াতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুতা বুনন করা এবং সুতা দিয়ে কাপড় বুনন করা সর্বপ্রথম ওয়াহির মাধ্যমে আবিষ্কার করেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সুতা আবিষ্কার করেন নাই, সেলাই করা আবিষ্কার করেছেন, সুই সুতা আবিষ্কার করে সুতাও আবিষ্কার করেছেন আল্লাহর হুকুমে ওয়াহির মাধ্যমে।
এবং সেলাই করা আবিষ্কার করেছেন। উনি যে সেলাই করতেন সুবহানাল্লাহ, তাফসিরে লেখে, তাফসির আব্দুল হক আল আন্দলুসি 10ম খণ্ডে 191তম পৃষ্ঠা, সেখানে আজীব কথা লেখা হয়, ওয়ারাওয়া আন্নাহু কানা খাইয়াতান। উনি সেলাই করতেন। সর্বপ্রথম দুনিয়াতে সেলাইয়ের পদ্ধতি ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করে উনি সেলাই কিভাবে করা হবে এটা শিখাতেন। কিভাবে সেলাই করতেন? ইউসাব্বিহুল্লাহু ইনদা ইদখাল ইবরা, যখন কাপড়ে সুই ঢুকাতেন তখন বলতেন সুবহানাল্লাহ, এবং ওয়াহমাদু ইনদা ইখরাজিহা, সুই যখন বের করতেন তখন পড়তেন আলহামদুলিল্লাহ। দেখেন ইদ্রিস আলাইহিস সালামের সময় কিভাবে ব্যবহার করতেন। যখন সুই ঢুকাতেন কাপড়ে সুবহানাল্লাহ, সুই বের করতেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যারা সেলাই করি, আমরা এই সুন্নাতকে যদি আমরা জিন্দা করি, যে আমরা যখন সেলাই করব তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তো মেশিনে দ্রুত সেলাই হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের সুন্নত আদায় হয়ে যাবে এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আল্লাহর সবচেয়ে নিকটে ওই ব্যক্তি হয়ে যাবে যে এই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, জিকির করতে থাকবে। আমরা ঘরে গিয়ে মা বোনদেরকে আমরা তারবিয়ত করব যে সেলাই করার সময় সুই যখন কাপড়ে ঢুকাবে সুবহানাল্লাহ, বের করার সময় আলহামদুলিল্লাহ। আর মেশিনে সেলাই করলে সেটা অটোমেটিক হতেই থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতের উপর আমল হয়ে আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে অতি উচ্চ স্থানে আমি পৌঁছিয়েছি। তাহলে এই সুন্নতের উপর আমল করে আমরাও আল্লাহ পাকের অতি নৈকট্য লাভ করতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম ওয়াহির মাধ্যমে আরেকটি আবিষ্কার করেছিলেন। সেই যুগের ব্যবসা বাণিজ্যে বাজারে একটা সমস্যা হতো ওজন করার ব্যাপারে। একটা জিনিসকে ওজন করে বিক্রি করা হতো, সেটা হতো না, যার কারণে ঝগড়াঝাটি হতো। কেউ বলতো যে না আমি এই ভাগটা নিব, কেউ বলতো এই ভাগটা নিব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথমে পাল্লা আবিষ্কার করলেন দুনিয়াতে, সর্বপ্রথম। আর আল্লাহ পাক তো পাল্লা বানিয়ে রেখেছেন, আখিরাতে আল্লাহ ওজন করবেন মানুষের আমলকে, কোরআনে কারিমে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার পাল্লা সর্বপ্রথম আবিষ্কার করেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যার কারণে ব্যবসা বাণিজ্যে ইনসাফ চলে আসে, কোনো কম বেশি হওয়ার সম্ভাবনা আর থাকে না। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা বাণিজ্যে কাউকে কোনো কিছু বেচার সময় যদি কম বেশি করে, কম দেয় যদি আর কেনার সময় জুলুম করে বেশি কিনতেছে, ওয়াইল, আল্লাহ বলতেছেন তার ব্যবসাকে আমি ধ্বংস করে দেব, আজকালকার ব্যবসা বাণিজ্যে যে বরকত হয় না, কোরআনের এই আয়াতের উপর আমরা কতটুকু আমল করতেছি দেখা দরকার। বলে যে চিনির বস্তাতে চিনি কম আসছে, এখন আমি পুরো 1 কেজি দিলে তো আমার তো লস হয়ে যাবে। লাভ আর ক্ষতি তোর মালিক আল্লাহ পাক পরওয়ারদিগার। আর আমি 1 কেজি বলে বিক্রি করতেছি আর সেখানে 950 গ্রাম দিচ্ছি, এটা তো চুরি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এটাকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন ওয়াইল, তুমি হালাক হয়ে যাবা। কেন? এই যে ব্যবসা এত উন্নত হয়ে যায় হঠাৎ ধ্বংস হয়ে যায়, আমরা শরীয়তের এই বিধানগুলোর উপর আমল না করার কারণে আসলে বিপদ আসে। এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দ্বারা এই জিনিসগুলো আবিষ্কার করেছে। অপরদিকে কাবিলের বংশধররা তারা অনেক অন্যায় করতেছিল, তাদেরকে কন্ট্রোল কিভাবে করবে? কথার দ্বারা কন্ট্রোল হয় না। তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্র পরিচালকরা কি করবে? লাঠি দিয়ে পিটালে তো হবে না, তাদের কাছে লাঠি আছে, এমন কিছু দরকার যেটা তাদের কাছে নাই। দুনিয়াতে সর্বপ্রথম অস্ত্র আবিষ্কার করেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সেই যুগের যে অস্ত্র ছিল, যেটা কাবিলের বংশধরদের কাছে ছিল না, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেটা আবিষ্কার করেছেন। এই আলোচনাগুলো আমি করেছি তাফসীরে বাহরে মুহিত, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাজহারি, তাফসীরে রূহুল মানি, সূরা মারিয়ামের 56 এবং 57তম আয়াতে আমরা এগুলো পাবো। আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালামের দ্বারা এই সকল নিয়ামত দুনিয়াতে আবিষ্কার করিয়েছেন রব্বুল আলামিন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে যখন গেলেন ষষ্ঠ আকাশে, এই রিওয়ায়াত অনুযায়ী বুখারীর 3342 রিওয়ায়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশে দেখলেন যে এক বিরাট বুজুর্গ বসা। জিবরাইল ইসলাম দেখার সাথে সাথে বললেন মারহাবাম বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, খুশ আমদেদ মুবারক এবং নেককার নবী এবং আমার ভাই নেককার ভাই মুহাম্মাদের উপর খুশ আমদেদ। আমি এই
আসমানে আসার জন্য আপনাকে অভ্যর্থনা করতেছে, খোশামদেদ দিচ্ছি। হুজুর বলতেছেন মান হাদা? ইয়া জিব্রাইল। জিব্রাইল ইনি কে? ক্বাল হাদা ইদ্রিস, ইনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানতে পেরেছেন, আর আল্লাহ পাক মেরাজের সফরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করিয়ে দিয়েছেন। বুখারী শরীফের মেরাজের লম্বা হাদিসে এই রিওয়ায়াতটি আছে। তো আয়াতের প্রথম অংশ যে আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নৈকট্যতা দান করেছিলেন এবং আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় সম্মানী স্থান দান করেছেন, মাকানান আলিয়া। এই সম্মানী স্থান বলতে কি বোঝা যায়? এর উপর রেওয়ায়েত আছে, যে দুটি রেওয়ায়েত। একটা রেওয়ায়েত যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন যে আপনি যেভাবে আমল করেছেন, মেহনত করেছেন, আপনার যুগে যত উম্মতিরা, আমার বান্দারা যা যা নেক আমল করবে, নামাজ পড়তেছে, যা যা করতেছে, এই সব কিছুর সওয়াব আমি আল্লাহ আপনাকেও দান করব। যেমন সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নেক আমল করতেছে, এই সব নেক আমলের সওয়াব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনি দাওয়াত যারা দিয়েছেন সাহাবায়ে কেরামরা, এবং আজ পর্যন্ত যারা দিচ্ছেন, সবাই এই সওয়াবের অংশীদার হচ্ছে। মনে করেন যে আমরা আমাদের সন্তানদের উপর মেহনত করে, আমাদের পরিবারের উপর মেহনত করে, আমাদের পরিবেশের উপর মেহনত করে, দাওয়াতি মেহনত করে, মানুষকে নামাজি বানাবার মেহনত করে, মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করার মেহনত করলে, যারা যারা এই মেহনতের শরীক হবে, যেই ব্যক্তি মেহনত করেছে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাকে তার সওয়াব কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে দান করবেন। এই সবগুলো সংরক্ষণ হচ্ছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কুদরতি পদ্ধতিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মর্যাদা দান করেছেন। রাব্বুল আলামিন ইরশাদ ফরমান মাকানান আলিয়া। এর দুটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো এটা, আপনার যুগে, ইদ্রিস আলাইহিস সালামের যুগে যত আল্লাহর বান্দারা যা কিছু ইবাদত করতেছে, সবকিছুর সওয়াব আপনিও পাবেন। এর আরেকটি ব্যাখ্যা, সেটা ইসরাইলি রিওয়ায়াত কাবে আহবার থেকে নকল হয়েছে। রিওয়ায়াতটি মুফাসসিরিনরা এই রিওয়ায়াত নকল করতে গিয়ে বলতেছে যে একটা আশ্চর্য রিওয়ায়াত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট কোনো হাদিস না, হুজুর থেকে হাদিস না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটুক পাওয়া গিয়েছে। বাকি ইসরাইলি রিওয়ায়াত বলা হয় তাওরাত এবং ইনজিলে আম্বিয়া কিরামের ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায়। এই তথ্যগুলো যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে হয়, তাহলে সেটা মানা যাবে না। কারণ আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলকে বিকৃত করে দেওয়া হয়েছে। কিছু কিছু ঠিক আছে, আর কিছু কিছু তারা বানিয়ে ফেলেছে নিজেরা, তাদের ধর্মগুরুরা। এই জন্য বলা হয়েছে যেটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত হবে না, সেটা মানা যেতে পারে। এখানে একটা ইসরাইলি রিওয়ায়াত প্রসিদ্ধ, যেটা মুফাসসিরিনরা উল্লেখ করেছেন, সেটা হলো এই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইদ্রিস আলাইহিস সালামকে বলেছেন যে আপনাকে আমি অতি সম্মানী স্তর দান করব, আমি অতি সম্মানী জায়গা দান করব। তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাও বললেন যে আপনার যুগে যারা যে আমল করবে, তার সওয়াব আপনি পাবেন। তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা আসতেন। স্বাভাবিক নবীদের কাছে ফেরেশতারা আসেন, তো এক ফেরেশতার সাথে ওনার অনেক বন্ধুত্ব হয়ে যায়, অনেক বন্ধুত্ব হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই রিওয়ায়াতটি করেন, আর রিওয়ায়াতটি সাহাবায়ে কেরামের সময়ে ইসরাইলি রিওয়ায়াত তাওরাত এবং ইনজিল থেকে রিওয়ায়াত সবচেয়ে বেশি যিনি নকল করেন কাবে আহবার। ইনি অনেক বড় আলেম ছিলেন। উনি ইসলাম গ্রহণ করার পরে ইনি আসমানি কিতাবের অনেক ইলম রাখতেন। তো সাহাবায়ে কেরামরা তাওরাত এবং ইনজিলের ইলম ওনার থেকে অর্জন, যেগুলা কোরআনের সাথে সংঘর্ষিত না। জিজ্ঞাসা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আল্লাহ যে বললেন যে অনেক উপরের জায়গায় আমি ইদ্রিসকে পৌঁছায় দিয়েছি, এই উপরের জায়গার ব্যাখ্যা তাওরাতে কিছু আছে কিনা? বলে হ্যাঁ, তাওরাতে একটা আশ্চর্য রকমের ব্যাখ্যা আছে। সেটা হলো এই, ইদ্রিস আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব ছিল। তো একবার এক ফেরেশতাকে বললেন যে দেখো, আল্লাহ তো আমাকে বলছেন যে অনেক উঁচু স্তর আল্লাহ আমাকে দান করবেন, আর আমার উম্মতিরা যা আমল করবে তার সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। এখন আজরাইল ইসলামের সাথে একটু আমাকে দেখা করায় দেন, আমি আজরাইলকে বলবো যে একটু আমাকে দেরিতে এসে দুনিয়া থেকে নিতে, দুনিয়াতে কিছু সময় যেন আমি বেশি থাকতে পারি, যাতে করে আমার নেক আমল একটু বেশি হয়। আজরাইলের সাথে মোলাকাতের কোনো সুরত আছে কিনা? বলা আচ্ছা চলেন আমার সাথে জান্নাতে নিয়ে যায়, আপনাকে উপরে নিয়ে যায়, আসমানে নিয়ে যায়। তো
ফেরেশতার পাখার ভিতরে উনি বসছেন, ওই ফেরেশতা ওনাকে নিয়ে চলতেছেন আসমানে। চতুর্থ আসমানে যখন তিনি পৌঁছলেন, আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য, তো হঠাৎ করে চতুর্থ আসমানে যাওয়ার পরে তালাক্কাহুম মালাকাল মাউত মুনহাদিরান, ফেরেশতা দেখলেন যে হযরত আজরাইল আলাইহিস সালাম নিচের দিকে নামতেছেন, ওনারা উপরে যাচ্ছেন, আজরাইল আলাইহিস সালাম নিচের দিকে নামতেছেন। ফাকাল্লামাল মালাকু মালাকাল মাউত ফিল আমরিল্লাযী কাল্লামাহু ফি ইদ্রিস। তো ইদ্রিস আলাইহিস সালাম তো পাখার ভিতরে আছেন, লুকানো অবস্থা। যেমন আমরা প্লেনে বসি, ফেরেশতারা তার কোনো ছোটখাটো না, আরামে বসে আছেন, এটা কোনো পাখির পাখা না, ফেরেশতাদের পাখা। কেমন হবে সেটা আল্লাহ পাক জানেন। ইদ্রিস আলাইহিস সালাম সেখানে বসা আছেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে কথা বললেন যে দেখেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আপনার সাথে দেখা করতে আসছেন, যে একটু ওনাকে দেরিতে নিতে আসতে, কারণ আল্লাহ পাক বলেছেন যে আপনি যা আমল করবেন, আপনার উম্মতি যা আমল করবে সব সওয়াব আপনি পাবেন। ইদ্রিস আলাইহিস সালাম চাচ্ছেন যে একটু দুনিয়াতে বেশি থাকতে, যাতে করে ওনার সওয়াবটা অনেক লম্বা হয়, অনেক বেশি হয়। তো হযরত আজরাইল আলাইহিস সালাম শোনার পরে বলেন, ওয়া আইনা ইদ্রিস, তুমি ইদ্রিসের ব্যাপারে যে সুপারিশ করতেছো আর বললো যে আমার সাথে কথা বলতে আসছে, কোথায় ইদ্রিস? কোথায়? ক্বালা হুয়া দা আলা যাহরি, দেখেন আমার পিঠের মাঝে আছে, আমার পিছনে আছে। ক্বালা আল মালাকুল মাউত ইয়া লাল আজাব বুইস্তু ওয়া কিলা লি ইকবিজ রূহা ইদ্রিস ফিস সামাই রাবিআ। হায় আশ্চর্য ব্যাপার, আমাকে আল্লাহ পাক বললেন যে যাও ইদ্রিসের রূহকে চতুর্থ আসমানে, ইদ্রিসের রূহকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ আমাকে, আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের ওহী আসে। আল্লাহ বলেন যে অমুকের রূহকে নিয়ে আসো, বলে ইয়া লাল আজাব, আশ্চর্য, আল্লাহ আমাকে পাঠালেন ইদ্রিসের রূহকে আনার জন্য, আর আমি তো জানি ইদ্রিস জমিনের উপর আছে, আর আল্লাহ বলতেছেন যে ইদ্রিসের রূহকে চতুর্থ আসমান থেকে নিয়ে আসো। তো আমি আশ্চর্য, ইদ্রিস তো জমিনে, চতুর্থ আসমানে কিভাবে আসবে? আমি তো এই আশ্চর্য ছিলাম, আমি মাটির দিকে যাচ্ছি, চতুর্থ আসমানে এসে দেখলাম ইদ্রিস আপনার পিঠের মাঝে, আপনার পাখার মাঝে বসে আছে। ইয়া লাল আজাব, ও আল্লাহর আশ্চর্য কুদরত, আমি তো যাচ্ছিলাম জমিনের দিকে, আল্লাহ বলতেছেন চতুর্থ আসমানে আমার ইদ্রিসের রূহকে নিয়ে আসো। তো আমি তো এখানে ওনাকে পেলাম। ফাকুবিদা রূহাহু হুনাক। আল্লাহ পাক পরবর্তীকার আলম ইদ্রিস আলাইহিস সালামের আমলের বরকতে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার বরকতে আল্লাহ পাক ওনাকে চতুর্থ আসমানে নিয়ে যান, আর আল্লাহ ওনার জীবনের শেষ মুহূর্ত চতুর্থ আসমানে হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ওনার রূহকে সেখানে বের করা হয়। তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ২৪৮তম পৃষ্ঠা, তাফসীর তাবরি ১৬তম খণ্ড ৭২তম পৃষ্ঠায় এই ঘটনাটা এভাবে উল্লেখ করা হয়। তাফসীর ইবনে কাসিরে এটাও আছে যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন যে কাম বাকিয়া মিন আজালি, যে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন যে আপনার কাছে আল্লাহর কোনো ওহী আসছে কিনা, এই আমার হায়াত আর কতটুকু বাকি আছে, কারণ হায়াত মৃত্যু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো হযরত আজরাইল সালাতু ওয়াসসালাম বললেন যে আরে হায়াত কতটুকু বাকি আছে, মা বাকিয়া মিন উমরিহি ইল্লা তারফাত আইন, আমার কাছে আল্লাহ পাক ইদ্রিসের যে বয়সের যে সময় পাঠিয়েছেন সেটা মাত্র এটুকুন সময় আছে, একটা মানুষের চোখ বন্ধ করতে যেটুকুন সময় লাগে এইটুকুন তার বয়স বাকি আছে, বাকি তার বয়স শেষ হয়ে গেছে। বলতেছেন যে ফানাজার মালাক, ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু ফেরেশতা পিছনের দিকে তাকালেন ইদ্রিসের দিকে, ফাইদা ওয়া কাদ কুবিস, দেখলেন যে ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন ওনার পাখার মাঝে, উনি সেখানে ইন্তেকাল করেছেন। তো তাফসীরে লেখে যে আসলে আল্লাহ পাক যে বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক উচ্চতর স্থান দান করবেন, অনেক উঁচুতে নিয়ে যাবেন। আসলে এই আয়াতের তাফসীর এটাও হতে পারে যে আল্লাহ পাক পরবর্তীকার আলম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে নয়, আল্লাহ আসমানে গিয়ে ওনার রূহ নেওয়ার ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন, আল্লাহ পাক পরবর্তীকার আলম। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আজকের আলোচনার সারাংশ এটা, ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা লামিকের দাদা, ঠিক আছে। আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ১০০০ বছর পূর্বে দুনিয়াতে এসেছেন, নবী এবং রাসূল ছিলেন। ওনার উপর আসমানি ৩০টি সাহিফা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এবং ওনার দ্বারা আল্লাহ পাক নক্ষত্রের ইলম আল্লাহ ওনার দ্বারা পাঠিয়েছেন, আল্লাহ পাক ওনার দ্বারা হিসাব কিতাবের ইলম পাঠিয়েছেন, লেখার ইলম পাঠিয়েছেন রব্বুল আলামিন। দুনিয়াতে সর্বপ্রথম মাল সম্পদ ওজন করার যে মেশিন আবিষ্কার করেছেন সেই যুগে সর্বপ্রথম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং দুশমনদেরকে প্রতিহত করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম অস্ত্র
ওয়াহির মাধ্যমে আবিষ্কার করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল এটা, আল্লাহ পাক একান্তে ওনার সাথে কথা বলতেন, একান্তে কথা বলতেন ওনার সাথে। এবং আল্লাহ পাক ওনাকে আল্লাহর অনুগত হয়ে থাকার কারণে অনেক উচ্চ মর্যাদা দান করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা রওয়ায়াতে আসছে যে আব্বা আদম আলাইহিস সালাম 1000 বছর বয়স পেয়েছেন, আব্বা আদম আলাইহিস সালামকে 380 বছর হায়াতে উনি পেয়েছেন। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা আদম আলাইহিস সালামের তরবিয়তও পেয়েছেন। এবং আল্লাহ পাক পরবর্তীকার আলম আম্বিয়ায়ে কেরামের এই ধারাবাহিকতায় দ্বীনের এই পেগামকে দুনিয়ার মাঝে পাঠানো শুরু করেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, আনুশ, কিনান, মাহলাইল, ইয়ারুদ, ইদ্রিস আলাইহিস সালাম যার নাম তাওরাতে খানুখ এসেছে, মাতুশালাহ, লামেক এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঈ, দ্বীনের মেহনতকারী এবং যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন তার মাঝে দশম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাঝখানে আরো 9 জন আছেন। এই 9 জনের মাঝে 2 জনকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। একজন হলো হযরত শীস আলাইহিস সালাম, যার আলোচনা গত সপ্তাহ হয়েছে। আরেকজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সংক্ষিপ্ত আলোচনা কোরআনে কারিমে হয়েছে, কিছু আলোচনা যার এখানে হয়েছে। আগামী সপ্তাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের দশম সন্তান, যিনি ধারাবাহিকতায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লামেকের সন্তান। উনি এমন একটা যুগ পেয়েছিলেন যে যুগের মাঝে কোনো মানুষকে পাওয়া যেত না যারা আল্লাহ পাকের তাওহীদের উপর ছিল। পুরা জাতি শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল। কিভাবে পুরা জাতি শিরকে লিপ্ত হয়েছিল, কি হয়েছিল ওনার যুগে, এবং 950 বছর উনি শিরকের বিপক্ষে দাওয়াত দিয়েছেন, সে আলোচনা আল্লাহ পাকের তৌফিকে আগামী সপ্তাহ থেকে শুরু হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।